তোমার ভিতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত মোবাইলে অস্থির ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরকম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত আইসা পড়ছে। তো তোমার বেলায় থামে যাবো কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্ররে বলছিলাম, হে ছাত্র থাকতে মসজিদের ইমামতি হয়েছে, তাই বলছি তুই এটা ছাড়ো। হুজুর ভালো মসজিদ পাইছিলাম। আমি বলি তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না। এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গ্যাজেট ফাঁস হয়ে গেছে যে কোনা নেই। টাকায় কোথাকার তুই বুঝি, তুই ফারেক হইবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না। বলেন না কথা? তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না? কি কথা কন না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো কি? সারাদিন বেড়েছে, সারাদিন নর্তকী দেয়, পাগল। এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য? তো কি হলো এটা? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না। না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু যালিমিন। আল্লাহ বলেন জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছো, তুমি করেছো। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন এমন তো আমি করি নাই। আল্লাহ বলেন, মনে করো বান্দা, সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি? বলো কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা, 18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভিতরের শাহওয়াত
এটা তো আমি দিয়েছি, আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ। তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক, বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারা দিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবে? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলাম, কেন নামাজ পড়লাম? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোঁকা দিল? আমারে ফেলে দিল, আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, পরে বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে, আমার মনে হয়েছে আমার প্রেশার বাইরে গেছে। তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসি। অনেক ছেলে ওখানে, 30-40 জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে ধরছে 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার। তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে, হুজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে, ওরা রে আমরা সময় নাই, 1 মিনিটে কুদ্দুর পর না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটেই বলি। তো বললাম, ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয় আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? হুজুর নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিং আছি। তখন আমি বললাম, ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না। বাকি এটা মনে রাখেন, আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন। উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, আমি তো পাইলাম না। কাজে 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন, তিনি আল্লাহ। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাইকে খুশি করতে পারবে না, উনি সবাইকে খুশি করতে পারবে। বলে আমি শেষ ওয়াজ 1 মিনিটে খালাস, তারপর গাড়িতে চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম, আল্লাহ বলেন, বান্দা আমাকে ছেড়ে দিলে কেন? কেন ছেড়ে দিলে? আমাদের হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, কোন মা যদি সন্তানকে 6 মাস, যেই সন্তান মায়ের খবর নেয় না, ওই মা 6 মাস পরে ছেলেটা যখন কাছে আসে, যত বড় পাষাণ ছেলে হোক, মা যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে পারলি, আমার খবর না নিয়ে থাকলি, আমারে এভাবে ভুলে গেলি কেমনে রে বাপ, এটা যদি বলে মা কাঁদা দেয়। যত বড় পাথর দিল সন্তান, তার কি মাথা নুইবে না? তো রব্বুল আলামিনও যেন ডাক দিয়ে বলছে, আনিস আজ 1টা বছর হলো কোনোদিন আমারে ফজরের নামাজের সেজদা দিলা না, কেমনে রে পারলি? কোনোদিন 1টা বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা, কেমনে রে বলে? আচ্ছা কি বলবেন তখন? আল্লাহ এটাই তো জানতে চাইছে। মা গাররা, মা আমার ভাইটা আমার ভাই আসছে একজন, মাওলানা আরিফ, আমার সাথে এই কয়দিন আগে আমার মাদ্রাসাত গিয়া ইসলাহি মাহফিলের দিন রাত্রে 11:30 বাজে, তার সাথে আরো সাথী ছিল। তো হে আইসা পড়ছে, আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসা, মায় অপেক্ষা করছে রাতের 11:30 12 পৌনে 12টা পর্যন্ত, যে হেঁটে যাওয়ার সময় মার লগে দেখা করবে।
তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইছে মাহফিলে, আমাদের মাহফিলে, তো চলে গেছে। এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরের নামাজ, একের প্রথম কথা মা আমার বলছে ফুল হাতে কেমনে রে আমার লোক দেহানা করে। আমার আম্মা বলছে একদিন ভাই, একদিন মাত্র এক বেলা মায় দেখা করে নাই সন্তান, মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনে রে পাইল হাতে আমার লোকে দেখা করলো। পরে হইতে পরে ফোন দিয়া বহুত মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগের ছেলে, যাই হোক মা তো বলে ফেলছে। আল্লাহ তাআলা বলেন বান্দা কেমনে রে পারলি বান্দা, আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাই। এই জন্য যুবক ভাই বলো না, এই রাত গভীরে, রাত হয়ে গেছে, দেরি করতে চাচ্ছি না আসলে, মেহেরবানি করে বন্ধু নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই যে ইনশাআল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। না না হিম্মত করে কও, বুঝ করে কও, তাহলে হাত উড়াইও না, হিম্মত করে উঠাও, হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক। নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবে, তুমি পারবে। তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ। মুসলমানের নওজোয়ান জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল। এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে? আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার নড়ে চড়েই মরে যাই। আমি এখনো আমার ছোট ভাইরি গাড়ি এই তারে আস্তে আস্তে উঠে আমি বললাম হুন বেড়া, আমি এটা বুঝতে লইছি, মরে যাবো, আমিও জানি তুইও জানো, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যাবো, হুলস্থুল করে মরে যাই বেড়া। আল্লাহর কথা বলতে বলতে চলে যাই, খালা ফেরেস্তাইডি পরে মিলাই লইব কি হয়েছে না হয়েছে, আমি বলতে থাকি কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर, कभी दर बदर যে কই ঘর নেই। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, দাঈর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিক ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন বাকি কথা অল্প কথায় শেষ করছি। তাহলে এটা বললাম ইবাদত বিহীন মানুষের পরিচয় হয় না, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম বাইসা চলা এটা দরকার। বা আপনাদেরকে বলি যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন। আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না। তুমি একটু সহযোগিতা করলে তোমার ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হোতার থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু, তুমি টেনশন করো না। রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম,
এই যে আলা খরচ করা হলো, এই জন্য আল্লাহ বলেন রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। কিত্তা হুদা বাতের লেগে এরকম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরকম কাবজাব করো। আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমান কেউ খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এই জন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে আসমানে রিজিক, আসমানে। কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত মেয়ে, এটা মিয়া যে বাংলায় যেন নাজিল হয়েছে কথা, এটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আমি কর অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? আবার বলেন, আবার বলেন। তো আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোন বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আজ লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল। না, সফল না, সফল না। চুক্তি ভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিড়া খাই, কম দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাই, আমরা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য! টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তিভিত্তিক বিয়ে করে, কার্ড পাওয়া পর্যন্ত, এরপরে ভাষা প্লাট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিসে আমাদের মূল স্লোগান আমরা আল্লাহর বন্দেগী বলেন ইনশাআল্লাহ, এটাই সফলতা। ছেলে বিদেশ, মাইয়া বিয়া দিচ্ছেন, বাইক বিল্ডিং করছেন, এগুলা সফলতা, এগুলা মুসলমানের পরিচয় না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ঠিকমতো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে, নামাজ যথাসময়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। অতএব এরা সফল। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল এই মুমিন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ বলে ঈমানদার, নামাজি, দ্বীনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, অসৎ চরিত্র থেকে বাঁচো। এক নারী তোমার দরকার, তো তুমি বিবাহ করবা, নারীর স্পর্শ সংস্পর্শ দরকার, তো রব সেটা জানে। তোমার ভিতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত
মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো। কেন এরম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে। তো তোমার বেলায় থামে যাব কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্ররে বলছিলাম, হে ছাত্র থাকতে মসজিদের ইমামতি নিয়েছি, আমি বলছি তুই এটা ছাড়ো। হুজুর এক ভালো মসজিদ পাইছিলাম। আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না। এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গ্যাজেট ফাঁস হয়ে গেছে যে কোনা নেই টাকায় কোথাকার। তুই বুঝি তুই ফারেক হইবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না? বলেন না কথা না? তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না? কি কথা কর না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো, সারাদিন বেরিয়েছে, সারাদিন নর্তকী দেয়। পাগল এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য? তো কি হলো এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তো বাকি 2 অর্থ আল্লাহ তাআলা বলেন কুরবানি, এটা আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি। এজন্য সর্বযুগেই কোরবানি প্রচলিত ছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানির ধারা চালু করেছেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কি? হজ। আরেকটা কি? হজ। হজ সর্বযুগে আল্লাহর ঘর কাবা। তাফসীরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন, এটাও বর্ণনা। অথবা ফেরেশতাদের মাধ্যমে এই ঘর বানাইছেন, অথবা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘর বানাইছেন। তাইলে প্রথম আদম, ওনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল। কাজে আল্লাহর কাবার ঘরের তাওয়াফ, ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল। এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল, এখনো সেই হজ্জের মৌসুম। এইবার আল্লাহ তাআলা বলেন, প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল, এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয়। আল্লাহ তাআলা বলেন, যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন, তা আল্লাহ বলেন 1 নাম্বার কারণ হলো লিয়াযকুরুসমাল্লাহ, তুমি যেন আমি আল্লাহ তাআলার জিকির স্মরণ করতে পারো। আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি, আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছি, আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত তোমাকে করতে দিয়েছি। তাহলে সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল্লাহ, কোরবানির মাকসাদ জিক্রুল্লাহ, হজ্জের মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয়, হজ্জে আল্লাহর স্মরণ তাজা হয়, প্রতিটা নামাজ রোজা ইবাদতে আল্লাহর স্মরণ জিন্দা। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাজা। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলেন আমি যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে হালালগুলো রিজিক হিসাবে দিলাম, কোরবানির জন্য দিলাম, এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম, তোমার বক্ষণের উপভোগের জন্য, এই জন্য আমার স্মরণ করে আমার শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো এই জন্য বান্দা যখন কোরবানি করে, কথাটা খেয়াল করেন 1 মিনিটে, কোনো মানুষ যখন কোরবানি করে তো আল্লাহর জন্যই করে, ঠিক না? কথা বলেন না? তো কোরবানি করার পরে আল্লাহ যেন বলে, কোরআন শরীফে আছে এখানে, বা কুলু মিনহা, আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে, কিন্তু এখন তুমি খাও। বা আতঈমুল বাঈসাল ফাকির, অভাবী গরিবকেও খাওয়াও। তো আমি যেন বললাম, আল্লাহ আপনি জানেন আগে কথাটা কিন্তু শুনেন, আমি 4টা বাজার 5টা বাজার ঘুইরা কি পরিমাণ গাম বাইয়া বাইয়া পড়ছে, আমি বহুত চাইয়া এই গরুটা চয়েস করছি আপনার লেগে, আপনার জন্য জবাইও করছি, কি একটা কষ্ট কইরা গরুটা আনছি, জবাই করলাম, রেডি করলাম,
আপনি বুঝি একটা টুকরাও নিতেন না? কোন কি আপনি নেন, একটা টুকরা নেন। আহ, রব্বুল আলামিন বলে, বান্দা গোশতটা পুরা তুমি নিয়ে নাও, দিলটা আমার দিয়ে দাও। لن ينال الله لحومها ولا دماؤها, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু দিল চাই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি চাই বান্দা দিল। ওই দিলে আমার মহব্বত ছিল কিনা, ওই দিলে আমার বন্দিগি আছে কিনা, ওই দিলে আমার ভয় আছে কিনা, আমি শুধু দিল চাই। এজন্য কুরবানির দিন সব মানুষ তাকায় গরুর দিকে, সবাই চিল্লায় গরুটাকে নিয়ে, বান দাও, ঠ্যাঙ্গে ধরো, মাথার ধরো, আরো জোরে চাপ দাও, ওর বেড়া তুমিও ধরো। সবাই একটা হই হুল্লুল করে না? সবাই আরে তুই ধরস থাক, ওরে কেসত রে, ধর রে, মার রে, আরে একটা হই হুল্লুল। সবার নজর কার দিকে? রব্বুল আলামিন বলে, আমার নজর বান্দার দিলের দিকে। ওই দিলে কি ছিল আমি দেখতে চাই। ওই যদি দিল আমি বুঝে পাই, তাইলে আল্লাহ বলেন প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগে আগেই আমি আল্লাহর কাছে সেই কুরবানি গ্রহণ করে ফেলি। ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। আচ্ছা, গরুটাকে যখন শোয়ায়, জবাই করে, তখন জবাই করলে মাটিটার মধ্যে রক্ত পড়তে কয় মিনিট? 2-4 সেকেন্ড, ঠিক না? তো 2 সেকেন্ডে এই গরুর রক্ত 2 সেকেন্ডে মাটিতে পড়বার আগে আগেই আর শাজিমে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, সেটা হলো প্রত্যেকে দিল থেকে একটা জিনিস চাইবেন, সেটা হলো আল্লাহর ঘরের হজ। বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু মনে রাখবেন, হজ এই আমরা এখানে প্রত্যেকটা মুসলমানের জিন্দিগির একটা সবচেয়ে আকাঙ্ক্ষার প্রিয় ইবাদতের নাম হলো হজ। হজ আশেকানা ইবাদত, হজ হলো মহব্বতের ইবাদত। কোন মুমিন আল্লাহকে ভীষণ ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসে, এটার চূড়ান্ত নমুনা প্রমাণ আল্লাহর ঘরের হজ। যে আল্লাহর ঘর দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইলো, সে যেন ভালোবাসার সবটুকু নজরানা আল্লাহর সামনে তুলে দিবে। এই জন্য আল্লাহর ঘরের হজ এটা হৃদয়ের সবচেয়ে বড় তামান্না থাকা চাই। তামান্না আমাদের সমাজে মুসলমান অধিকাংশ এই কি বলে, কি কারণে হজে যায় না? কি ছেলেটা বিদেশ, মেয়ে বিয়ে দেওয়া বাকি, বাইক বিল্ডিং করে নাই, এখনো জমি কিনে নাই, এই সমস্ত অজুহাত দেখাইয়া হজ করে। অথচ যেই মুসলমানের কাছে নিজ বাড়ি বসত বিটা, এটার অতিরিক্ত যদি এটুকু জায়গা থাকে, আর কিচ্ছু নাই, শুধু আলগা 10 শতক জায়গা আছে, খেতে, রাস্তায় বা জেন দিয়া হোক একখান দিয়ে আছে, বাড়ির জায়গা না, যেটার মধ্যে বাইক থাকে, এটা না, ভিটির অতিরিক্ত বসত বিটার যদি একদূর জায়গা থাকে, যে এই জায়গাটার একাংশ কিছু অংশ বিক্রি করিলে বউ বাচ্চার এই হজের এই 1.5 মাস খরচ এবং হজে যাওয়ার খরচ হয়ে যাবে। যাওয়া আসা থাকা, হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা। আর এই বউ বাচ্চা যদি তাদের 1.5-2 মাসের খরচ মনে করেন 1-1.5 লাখ টাকা, নলে 2 লাখ টাকা। তো কোনো ব্যক্তির যদি 10 শতক জায়গা থাকে, এখান থেকে যদি 3 শতক জায়গা বিক্রি করলে 3 লাখ টাকা করেও যদি শতক হয়, কথার কথা, তাহলে কত হলো? 9 লাখ। তো ওই 7 লাখ হজ্জের আর 2 লাখ সংসারের খরচের, এই 2 মাসের খরচ, তো এই 9 লাখ টাকা হলো নি? কথা বলেন না কেন? আর বাকি আরো কদ্দুর জমি আসেনি, ওইটুকু জমি দিয়া তো সে ফিরে আসার পরে সংসার চলবে। এই যদি শুধু এ কদ্দুর জমি থাকে আর কিছু নাই, ব্যাংকে টাকা নাই, বিদেশে ফুত নাই, বাজারে ব্যবসা নাই, আলগা কোনো কামাই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। কি
কি পরিমাণ মুসলমানের উপরে হজ করে? হ্যাঁ, তারপরে বইয়া রয়েছে যাইলে মইলি যাইতো কার না মনে চা খোলা আল্লাহ আল্লাহ করিয়া তারা 3 জন রে বিদেশ পাঠাইছে। তারা যদি কোনদিন ফাটায় তাহলে কোঁতা নামনে আমি বইয়া বইয়া কোঁতা আমরা এমনি কোঁতাইয়া হজে যাইবে এই সমস্ত বেড়াইমা কথা গুলিয়া এটি কথা। হ্যাঁ, এটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরে গেল এরে বাপ সাংঘাতিক ধমক এটা। নবীজি বলছে আমি জানি না তুই ইহুদি মরলি না খ্রিস্টান মুসলমান মরলি না, এটা বুঝছি বেঈমানের মরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব স্বপ্ন দেখি আল্লাহর ঘর জিয়ারত। যুবক ভাই তোমাদেরকেও বলি, আমার একটা শেষ কথা হইল, জীবনে তো কত কিছু দেখার স্বপ্ন জাগে। কক্সবাজার দেখতে মন চায়, নেপালে ঘুরতে মন চায়, দার্জিলিং যাইতে মন চায়, এরপরে দিয়া হিমালয়ের চূড়ায় উঠতে চায় মন চায়, কত কিছুই তো দেখতে মন চায়। চলো একবার আজকে এই মজলিসে বসে নিয়ত করি আল্লাহর ঘর দেখতে মন চায়। কাবার ওই কালো গিলাফ দেখলে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ সুখ পাবে, চোখের তৃপ্তি হবে, দেখার মজা মনে। আল্লাহ কোরআনে বলছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব, আল্লাহ বলে আয়েশা দেখো। লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে। আইসো বান্দা, আসো না আমার ঘরে আসো, আমি দেখাবো কুদরতের কি পরিমাণ নিদর্শন। দেখবা কদম কদম পরতে পরতে আমার নিদর্শন, আমার ঘর দেখবা, আমার কালো গিলাফ দেখবা, হাজের আসওয়াদ দেখবা, আমার ঘরের দরজা দেখবা, মাকামে ইব্রাহিম দেখবা, জমজম দেখবা, সাফা মারওয়ায় ঘুরবা, মিনায় যাবা, আরাফায় যাবা, মুজদালিফায় যাবা। আমি তোমারে ঘুরাবো, ঘুরাইতে ঘুরাইতে গুনাহ মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে নিষ্পাপ বানায়। তুমি ঘুরবা, আমি সাফ করব। ঘুরতে ঘুরতে সাফ, ঘুরা শেষ, সাফ শেষ। আমি বলছি কয়দিনে যে আমার বাসাতে একটা ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন দেখে আমি হজ বুঝছি। হ্যাঁ, বিশ্বাস করে আমার বাসার ওয়াশিং মেশিন থেকে আমি এটা শিখছি, বুঝছি যে এটারে হজ মানে হইল ওয়াশিং মেশিনটার মধ্যে এই ময়লা কাপড় এগুলো দিয়া 10 মিনিটের জন্য এটা কি করে দিতে হয়, সেটিং করে দিতে হয়। ওটার মধ্যে উপরে আপনার বাটন টিপে দিতে হয় আর কি 10 মিনিট। তাইলে এরপরে এই 10 মিনিট ধইরা এই ময়লা কাপড় এগুলা ঘুরে একটু একটু করে খটখট 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 আওয়াজ করে, আর এটা ঘুরে 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 ঘুরতে ঘুরতে 10 মিনিট পরে একদম পরিষ্কার কাপড়। আল্লাহ তাআলা বলে হজে আসো, প্রথমে কাবা ঘোরো, এরপরে সাফা মারোয়া ঘোরো, যাও মিনায়, যাও আরাফায়, যাও মুজদালিফায়, আসো আবার মিনায়, আসো আবার কাবায়, ঘুরতে থাকো ঘুরতে থাকো। তুমি ঘুরতে ঘুরতে আমি তোমারে সাফ করব। ঘুরা শেষ, আমারও সাফ করা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেটের নবজাতক সন্তানের মতো বের করে দিলাম। আমি একবার হজের পরে মদিনায় গেছি, মক্কা থেকে যাওয়ার পরে এক আরবীয় আলেম মদিনার, ওনার সাথে মুসাফা করছি। তো জিজ্ঞাসা করছে আল্লাহর ঘর থেকে আসছেন? তাই বলছি জি হযরত। তো এবার মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। বাবাটা আমার এটা ধন্যবাদ জানাইছে, যে ধন্যবাদ ওই ভাইকে যাকে তার মা সদ্য প্রসব করবে। মানে কি, মানে মক্কা থেকে হজ করে কি করলেন? বাপ রে, আমি এবারের কথা শুনলাম, মানে এত সুন্দর লাগছে যে আরবীয় আলেম, যে ধন্যবাদ ভাই আপনাকে যাকে তার মা কি করলো, সদ্য প্রসব। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান। চোখের সার্থকতা, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় দাঁড়াই নাই, সে যেন কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, আমাদেরকেও তৌফিক দেন। এই মজমার সবাইকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে তালেব ইলমরা পড়ছে আল্লাহ তাআলা তাদেরকে আফিয়তের সাথে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, শহরের মানুষ, আপনারা আরেকটু আগেই ঘুমায় যাইতেন হয়তো,
কিন্তু এরপরও কষ্ট করে সবরের সাথে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে উত্তম বিনিময় দান করেন। স্ত্রী সন্তানের প্রতি আরও নজরদারি বাড়ান, নিজের ঘর সুন্দর রাখেন, টেলিভিশন নাটক সিনেমা থেকে ফেরাইবার চেষ্টা করেন, ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মেয়েটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, বোনটাকে স্ত্রীকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান। সম্ভব হবে না এই কথা বলবেন না, হতাশ হবে না বাপ, এটা আমার অনুরোধ। হতাশ হবেন না যে পারবেন না আর হইতো না হুজুর, সম্ভব না, খোদার কসম। কোনো মুসলমান এরকম হতাশা ব্যক্ত করা এটা কুফরি। হতাশা ব্যক্ত করা কি মুমিনের জন্য হতাশা কুফরি, যেন হতাশ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ আপনার কাছে গভীর রাতে হাত উঠাই না আল্লাহ। জিন্দিগির নাফরমানি অনেক বেশি মাওলা, পেছনটা তাকাইলে অন্ধকারই শুধু মনে হয়, নাফরমানি শুধু মনে হয়। আল্লাহ আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি আর ঘুম না ভাঙে, যদি আর চোখ না মিলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনি মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? আপনার বন্ধুর হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা, সুপারিশ তো মিলবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন, বেপর্দা বিবি দিয়েন না, বেহায়া নারী দিয়েন না আল্লাহ, এতটা শরম দিয়েন না। ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে নেক জিন্দিগি দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, ঘরে পরিবারে নামাজ চালু করে দেন, জিকির চালু করে দেন, তেলাওয়াত চালু করে দেন, আপনার গোলামি চালু করে দেন। আল্লাহ বউ বাচ্চা নিয়ে ঈমান আমলের জিন্দিগি গড়বার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, রাত সুন্দর করে দেন, দিন সুন্দর করে দেন, একাকী জিন্দিগি সুন্দর করে দেন। প্রকাশ আমি রহম চাইলাম মাওলা, ছেলেগুলো বদলে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল স্বাভাবিক করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ানা বানান। একটা ছেলেকে বঞ্চিত করেন না আল্লাহ। এরা হারায় গেলে ইসলামের জন্য লড়বে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ দয়া করে আমাদের সন্তানদেরকে ফিরায় দেন, আমাদের নওজওয়ানদেরকে ফিরায় দেন,
আমাদের ভাইদেরকে ফিরায় দেন, আমাদের বন্ধুদেরকে ফিরায় দেন, আমাদের বোনদেরকে ফিরায় দেন, আমাদের মাদেরকে ফিরায় দেন, আমাদের বিবিদেরকে ফিরায় দেন, আমাদের নিজেকেও ফিরাবার তৌফিক দান। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানান, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। আমার গোটা দেশ নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন, অতি বৃষ্টি অনাবৃষ্টি থেকে হেফাজত করেন। আল্লাহ বন্যা ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী থেকে হেফাজত করেন। আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত নামাজি বানায় দেন, চরিত্রবান বানায় দেন, সৎ ন্যায় পরায়ণ বানায় দেন, উত্তম আখলাকওয়ালা বানায় দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ মায়ের মুখে হাসি ফুটে দেন। আল্লাহ ফিলিস্তিনের মা কি আর ঘরে ফিরবে না মাওলা? ফিলিস্তিনের মাসুম বাচ্চা কি আশ্রয় পাবে না মাওলা? ওরা আর কত কাঁদবে মাওলা, ওরা আর কত অভাবের তাড়নায় কাঁদবে মাওলা। আপনি রহম করেন, আপনি রহম করেন। ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন। এই মজমার প্রত্যেকটা বাবা ভাইকে কবুল করে নেন, প্রত্যেককে উত্তম থেকে উত্তম বিনিময় দান। অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকির দান করেন, উম্মতের দরদ দান করেন, মানুষের কল্যাণে আরো কষ্ট করার চেষ্টা করার তৌফিক দান করেন। এই রশিদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি চাইলে এটাও ফেনী জামিয়া রশিদিয়া হতে পারে মাওলা। আল্লাহ আপনি চাইলেই তো হবে, আপনি চাইলেই তো হবে, আপনি চাইলেই তো হবে। আল্লাহ আপনি কবুল করে নেন। যে ছেলেদেরকে সবক দেয়া হলো এদেরকে হাফেজ আলেম বানান, বাকি সন্তানদেরকেও কবুল করেন। ওস্তাদ ছাত্র সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথেই ঝুঁকায়া দেন। অনেক ব্যবসায়ী ভাই, অনেক বন্ধুরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে কবুল করেন। যে ছেলেগুলো একজন আরেকজনকে ডেকে ডেকে আজকের এই মজলিসে এনেছে, আল্লাহ ওদের প্রত্যেককে বিনিময় দান করেন, উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।